নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না, কিন্তু পরিস্থিতি যে ভীষণভাবে উত্তপ্ত তা স্পষ্ট। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা এখন ঠিক কোথায় দাঁড়িয়ে আর সামনে কি হতে পারে? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা আলী সামখানি সম্প্রতি কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি জানায়, সামখানির দাবি ইরান নাকি শত্রুপক্ষের সম্পূর্ণ যুদ্ধ পরিকল্পনা জানে, কোথায় সেনা আছে, কিভাবে হামলা হতে পারে, সবকিছুই তাদের নজরে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, ইরান বলছে যদি যুদ্ধ শুরু হয় সেটা কোনো একটি জায়গায় সীমাবদ্ধ থাকবে না। একবার আগুন জ্বললে সেটা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এই বক্তব্যের সময়ই আরেকটি বড় রিপোর্ট আসে ইরান ইন্টারন্যাশনাল থেকে। সেখানে বলা হয়, যুক্তরাষ্ট্রের সরাসরি ইরানে হামলা এখন প্রায় নিশ্চিত, শুধু প্রশ্ন কখন। হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ? ইরানের বক্তব্যে বারবার উঠে আসছে হরমুজ প্রণালী। এটা কেন এত বড় বিষয়? বিশ্বের মোট তেলের প্রায় 20% প্রতিদিন এই সরু জলপথ দিয়ে যায়। সৌদি আরব, কুয়েত, ইরাক সবাই এই পথের উপর নির্ভরশীল। ইরান বহুবার বলেছে আক্রমণ হলে তারা এই পথ বন্ধ করে দিতে পারে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC এর এক কর্মকর্তা দাবি করেছেন, হরমুজ এলাকায় ইরানের আকাশ, সমুদ্র ও পানির নিচে পূর্ণ নিয়ন্ত্রণ আছে। মানে জাহাজ চলবে কিনা তা নাকি তেহরানের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। যুক্তরাষ্ট্র কি করছে? এদিকে যুক্তরাষ্ট্র বসে নেই। 30 জানুয়ারি একটি মার্কিন মিসাইল ডেস্ট্রয়ার ইসরায়েলের বন্দর ইলাতে নোঙর করে। এটি সাধারণ ঘটনা নয়, বরং কড়া বার্তা হিসেবেই দেখা হচ্ছে। USS আব্রাহাম লিঙ্কন বিমানবাহী যুদ্ধজাহাজ ইতিমধ্যে ইরানের কাছাকাছি অবস্থান করছে। আরও একটি নৌবহর দ্রুত ওই অঞ্চলের দিকে যাচ্ছে। এই সামরিক তৎপরতা ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। ইরানের সামরিক প্রস্তুতি কতটা ব্যাপক? ইরানও পাল্টা প্রস্তুতিতে পিছিয়ে নেই। উন্নত ডিজেল ইলেকট্রনিক সাবমেরিন মোতায়েন করা হয়েছে। প্রকাশ করা হয়েছে গোপন পানির নিচে টানেল, যেখানে শত শত ক্রুজ মিসাইল মজুদ। এর মধ্যে আছে কাদির 380L মিসাইল, পাল্লা প্রায় 1000 কিলোমিটার। মার্ক গাইডেন্স লক্ষ্য বদলালেও ধাওয়া চালিয়ে যেতে পারে। এছাড়াও ইরান সেনাবাহিনীর 4টি শাখায় 1000টির বেশি ড্রোন যুক্ত করা হয়েছে। নজরদারি, হামলা, ইলেকট্রনিক যুদ্ধ সব কাজে ব্যবহারযোগ্য। ইরানের কাছে আছে প্রায় 2000 ব্যালিস্টিক মিসাইল। সবচেয়ে চমকপ্রদ দাবি, ইরান নাকি 10,000 কিলোমিটার পাল্লার একটি নতুন মিসাইল পরীক্ষাও চালিয়েছে, যা তাত্ত্বিকভাবে আমেরিকার মূল ভূখণ্ড পর্যন্ত পৌঁছাতে পারে। তাহলে কি যুদ্ধ আসন্ন? ইরান শক্তি দেখাচ্ছে যেন হামলা ঠেকানো যায়। যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে যেন ইরান পিছু হটে। দুই পক্ষই জানে পুরো যুদ্ধ মানে শুধু সামরিক নয়, অর্থনৈতিক ও বৈশ্বিক বিপর্যয়। মধ্যপ্রাচ্য ও ভারত মহাসাগর অঞ্চলে পরিস্থিতি এখন দ্রুত বিপজ্জনক দিকে যাচ্ছে। কিছু সামরিক পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে বিশ্ব আবারও এক বড় শক্তির সংঘাতের দিকে এগোচ্ছে কিনা সেই প্রশ্ন আর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। ইরান ঘোষণা দিয়েছে তারা রাশিয়া ও চীনের সঙ্গে যৌথভাবে বড় আকারের নৌ মহড়া চালাবে। এই মহড়া অনুষ্ঠিত হবে উত্তর ভারত মহাসাগরে ফেব্রুয়ারির শেষ দিকে। খবরটি প্রথম প্রকাশ করে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি। এই ঘোষণা এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে। দুপক্ষই একে অপরের দিকে স্পষ্ট সামরিক বার্তা পাঠাচ্ছে। এর ঠিক আগে ইরান জানায় তারা হরমুজ প্রণালীতে 2 দিনের লাইভ ফায়ার ড্রিল চালাবে, অর্থাৎ বাস্তব গোলাবারুদ ব্যবহার করে সামরিক মহড়া। এই মহড়া শুরু হচ্ছে 1 ফেব্রুয়ারি থেকে। হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এই সংকীর্ণ জলপথ দিয়েই প্রতিদিন বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়। মধ্যপ্রাচ্যের তেল রপ্তানির জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট। এখানে যদি সামান্য সংঘর্ষ হয় তাহলে তার প্রভাব সরাসরি পড়বে বিশ্ব জ্বালানি বাজারে। তেলের দাম হঠাৎ বেড়ে যেতে পারে। বিশেষ করে পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্ক করছেন বিশ্লেষকরা। এই উত্তেজনার পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা বড়। সম্প্রতি মার্কিন নৌবাহিনীর শক্তিশালী যুদ্ধজাহাজ USS আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ইরানের কাছাকাছি মোতায়েন করা হয়েছে। এটি স্পষ্টভাবে একটি শক্তি প্রদর্শন। এর জবাবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ইরানের বিপ্লবী গার্ড বাহিনী অর্থাৎ IRGC-কে সরাসরি হুঁশিয়ারি দেয়। তারা জানায় মার্কিন যুদ্ধজাহাজের কাছাকাছি বিপজ্জনক আচরণ, যেমন নিচু দিয়ে উড়োজাহাজ ওড়া, উচ্চ গতির নৌকা দিয়ে ধেয়ে আসা কিংবা অস্ত্র তাক করে রাখা কিছুই সহ্য করা হবে না।
অন্যদিকে ইরান বলছে রাশিয়া ও চীনের সঙ্গে এই যৌথ মহড়ার উদ্দেশ্য আক্রমণ নয়। তাদের দাবি এটি মূলত সমুদ্র নিরাপত্তা জোরদার করা এবং তিন দেশের নৌবাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর জন্য। এই তিন দেশের যৌথ নৌ মহড়ার নাম ম্যারিটাইম সিকিউরিটি বেল্ট। এটি প্রথম শুরু হয় 2019 সালে। এরপর বিভিন্ন এলাকায় মোট 7 বার এই মহড়া হয়েছে। আগের মহড়াগুলোতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান, যৌথ টহল এবং সমন্বিত কৌশলগত অনুশীলন করা হয়েছে। কিন্তু সময়টাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই মহড়া হচ্ছে এমন এক সময়ে যখন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা আবারও বেড়েছে। একই সঙ্গে ইরানের উপকূলের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র বিশাল সামরিক শক্তি জড়ো করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, এই সামরিক মোতায়েনের উদ্দেশ্য হল ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করা, যাতে তারা আলোচনায় বসতে বাধ্য হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, তবে খুব শক্তিশালী যুদ্ধজাহাজ ওই অঞ্চলের দিকেই এগোচ্ছে। তিনি বলেন, তিনি চান ইরান একটি গ্রহণযোগ্য চুক্তিতে রাজি হোক যেখানে পারমাণবিক অস্ত্র থাকবে না, তবে তিনি নিশ্চিত নন ইরান আদৌ সেটা করবে কিনা। ইরান প্রকাশ্যে আলোচনায় আগ্রহ দেখালেও একটি শর্ত জুড়ে দিয়েছে। তারা বলছে, হুমকি ও ভয় দেখানোর পরিবেশে কোনো সত্যিকারের কূটনীতি সফল হতে পারে না। সব মিলিয়ে চিত্রটা পরিষ্কার। একদিকে যুক্তরাষ্ট্র একা শক্তি দেখাচ্ছে, অন্যদিকে ইরান, রাশিয়া ও চীন ধীরে ধীরে একসঙ্গে দাঁড়াচ্ছে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্র পথগুলোর একটি হরমুজ প্রণালী আবারও উত্তেজনার কেন্দ্রে চলে এসেছে। ইরান ঘোষণা দিয়েছে তারা এই প্রণালীর আশপাশে লাইভ ফায়ার নৌ মহড়া চালাবে, অর্থাৎ বাস্তব অস্ত্র ব্যবহার করে সামরিক অনুশীলন। এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন কাছাকাছি এলাকায় অবস্থান করছে যুক্তরাষ্ট্রের শক্তিশালী যুদ্ধ জাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন, যা একটি পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইতিমধ্যেই সব বাণিজ্যিক জাহাজকে সতর্কবার্তা দিয়েছে। বলা হয়েছে, নির্ধারিত সময়ে ওই এলাকায় চলাচল ঝুঁকিপূর্ণ হতে পারে। এই মহড়ায় অংশ নিচ্ছে ইরানের দ্রুতগামী আক্রমণকারী নৌকা, ক্ষেপণাস্ত্র ইউনিট এবং অন্যান্য নৌ সম্পদ। বিষয়টি স্বাভাবিক সামরিক অনুশীলন হলেও সময় এবং স্থান দুটোই একে অত্যন্ত স্পর্শকাতর করে তুলেছে। কেন হরমুজ প্রণালী এত গুরুত্বপূর্ণ? হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে বড় তেল পরিবহন চোক পয়েন্ট। এটি পারস্য উপসাগরকে আন্তর্জাতিক সমুদ্রপথের সঙ্গে যুক্ত করে। সবচেয়ে সংকীর্ণ জায়গায় এর প্রস্থ মাত্র 33 কিলোমিটার। কিন্তু এই ছোট জলপথ দিয়েই প্রতিদিন বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়। গালফ অঞ্চলের দেশগুলো তেল রপ্তানির জন্য কার্যত এর কোনো বিকল্প নেই। ফলে এখানে সামান্য গোলযোগ হলেই তার প্রভাব পড়ে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে। অতীতেও দেখা গেছে, হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়লেই হঠাৎ করে তেলের দাম লাফিয়ে বেড়েছে। এ কারণেই ইরান যখন বলে আমাদের ওপর হামলা হলে আমরা হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারি, তখন পশ্চিমাদের সেটাকে হালকাভাবে নেয়ার উপায় থাকে না। এর আগে ইরানের এক জ্যেষ্ঠ আইআরজিসি কর্মকর্তা দাবি করেছিলেন, ইরান আকাশ, সমুদ্র পৃষ্ঠ এবং পানির নিচ সব দিক থেকেই হরমুজ প্রণালীতে সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে। এই ঘোষণার পর যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়াও আসে দ্রুত। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড প্রকাশ্যে জানায়, তারা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে উত্তেজনা বাড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে। তারা বলেছে, আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা বিঘ্নিত হলে যুক্তরাষ্ট্র তা সহ্য করবে না। সেন্টকমের বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়, মার্কিন যুদ্ধজাহাজের ওপর নিচু দিয়ে উড়োজাহাজ চালানো, উচ্চগতির নৌকা দিয়ে সংঘর্ষের পথে এগিয়ে যাওয়া বা মার্কিন বাহিনীর দিকে অস্ত্র তাক করে রাখা, এ ধরনের আচরণকে অসুরক্ষিত ও অপেশাদার হিসেবে দেখা হবে। তারা আরও জানায়, প্রতিদিন গড়ে প্রায় 100টি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করে। এটি একটি আন্তর্জাতিক জলপথ এবং বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র বলেছে, তারা এই অঞ্চলে থাকা নিজেদের সেনা, জাহাজ ও বিমানকে রক্ষায় সব প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এই সামুদ্রিক উত্তেজনার মধ্যে ইরানের ভেতর থেকেও আসে উদ্বেগজনক খবর। দক্ষিণ ইরানের গুরুত্বপূর্ণ বন্দর নগরী বান্দার আব্বাসে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। একটি আবাসিক ভবনে হওয়া এই বিস্ফোরণে অন্তত 5 জন নিহত এবং 14 জন আহত হন। ঘটনাটি ঘটে 30 জানুয়ারি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত গুজব ছড়িয়ে পড়ে যে এই বিস্ফোরণে নাকি আইআরজিসি নৌবাহিনীর এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এই দাবি অস্বীকার করেছে। একদিকে যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামরিক চাপ বাড়াচ্ছে, অন্যদিকে ইরান হরমুজ প্রণালীতে শক্তি প্রদর্শন করছে। হরমুজ প্রণালী থেকে যুদ্ধের কিনারা, ইরান যুক্তরাষ্ট্র সংকট কোথায় গিয়ে দাঁড়িয়েছে? সংকেতটা কোথা থেকে আসছে? সংকেতটা আসছে সমুদ্র থেকে। ইরান ঘোষণা দিয়েছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালীতে তারা লাইভ ফায়ার নৌমহড়া চালাবে। এই পথ দিয়ে প্রতিদিন প্রায় 100টি বাণিজ্যিক জাহাজ চলাচল করে। সামান্য ভুল হিসাব মানেই বড় বিপর্যয়। এ কারণে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড প্রকাশ্যে সতর্ক করেছে ইরানকে। বার্তা পরিষ্কার, ঝুঁকিপূর্ণ বা উস্কানিমূলক আচরণ করা যাবে না। যুক্তরাষ্ট্র কি নিয়ে সতর্ক করছে? সেন্টকম বলছে তারা অনিরাপদ সামরিক আচরণ সহ্য করবে না, যেমন মার্কিন যুদ্ধজাহাজের দিকে দ্রুতগতির নৌকা ছুটে যাওয়া, নিচু দিয়ে অস্ত্র সহ উড়োজাহাজ ওড়া, মার্কিন বাহিনীর দিকে অস্ত্র তাক করা। একই সময়ে ট্রাম্প কি বলছেন? এই সতর্কতার মাঝেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র আরও বড় নৌবহর ইরানের দিকে পাঠাচ্ছে। ট্রাম্পের ভাষায় এই বহরটি নাকি ভেনেজুয়েলার কাছে পাঠানো বহরের চেয়েও বড়। তিনি বলেন, আমাদের খুব শক্তিশালী নৌবহর আছে, আমরা আশা করি একটা চুক্তি হবে, না হলে কি হবে দেখা যাবে। তিনি আরও জানান, ইরানকে একটি সময়সীমা দেওয়া হয়েছে। ইরান সেটা জানে বলেও তিনি দাবি করেন, কিন্তু ভেতরে ভেতরে কি হচ্ছে এখানেই বিষয়টা আরো গুরুতর। একজন পশ্চিমা সূত্র, যিনি যুক্তরাষ্ট্র ইসরায়েল সমন্বয়ের সঙ্গে পরিচিত, ইরান ইন্টারন্যাশনালকে বলেছেন সিদ্ধান্ত নেওয়ার স্তরে আর হামলা হবে কিনা প্রশ্নটা নেই, এখন শুধু প্রশ্ন কবে হবে। সূত্রের দাবি, আলোচনায় থাকা পরিকল্পনা হবে নজিরবিহীন। ইসরায়েলের অবস্থান কি? একই সূত্র বলছে ইসরায়েল এখন পূর্ণ সতর্কতায় একটি দৃশ্যপট নিয়ে আলোচনা হচ্ছে। যদি ইরান একটি মাত্র ক্ষেপণাস্ত্র ছোড়ে, সেটাকেই অজুহাত বানিয়ে অনেক বড় ও ধ্বংসাত্মক হামলা চালানো হতে পারে। সরাসরি ইসরায়েল জড়িয়ে পড়লে অতীতের সব সংঘাতকে তখন ছোট মনে হবে, এমন সতর্কতাও দেওয়া হয়েছে। প্রকাশ্যে যুক্তরাষ্ট্র কি বলছে? প্রকাশ্যে ওয়াশিংটনের অবস্থান এখনো নিয়ন্ত্রিত। সেন্টকম বলছে তারা পেশাদারিত্ব বজায় রাখবে, নৌপথের স্বাধীনতা রক্ষা করবে, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা, জাহাজ ও বিমান সুরক্ষিত রাখবে। কিন্তু বাস্তবতা হলো যুদ্ধজাহাজ এগোচ্ছে, লাইভ ফায়ার মহড়া শুরু হচ্ছে, ডেডলাইন জানানো হচ্ছে না। ইরানের জবাব কি? ইরানও পিছু হটছে না। তেহরান স্পষ্ট বার্তা দিচ্ছে তারা পারমাণবিক কর্মসূচি ছাড়বে না, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ছাড়বে না, চাপ যতই বাড়ুক তাদের লিভারেজ ছেড়ে দেবে না। আল মনিটরকে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেছেন, ইরান নিজ ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না, ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়েও আলোচনা হবে না, কারণ এগুলো তাদের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য। যুক্তরাষ্ট্রের শর্ত কি? ওয়াশিংটনের অবস্থান কঠোর। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করতে হবে। এই শর্তগুলো অআলোচনাযোগ্য। হোয়াইট হাউস সতর্ক করছে এগুলোর কম কিছু মানলেই সামরিক পদক্ষেপ আসতে পারে। ডেডলাইন সেট, নিষেধাজ্ঞা কড়াকড়ি, নৌবহর মুখোমুখি। এখন আসল প্রশ্ন একটাই, পরের পদক্ষেপটা কি হবে? আলোচনার টেবিলে নাকি যুদ্ধক্ষেত্রে? আমরা এমন এক যুদ্ধের ব্লুপ্রিন্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা হয়তো আর কয়েক ঘন্টার দূরত্বে। ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস থেকে পেন্টাগনের টেবিলে এখন ফাইল ঘুরছে ইরানের ঠিক কোথায় এবং কোন অস্ত্র দিয়ে হামলা চালানো হবে। অন্যদিকে ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে যে আমেরিকার গর্বের রণতরীগুলো এখন তাদের হাইপারসনিক মিসাইলের সহজ টার্গেট। চলুন দুই পক্ষের সামরিক শক্তি আর স্ট্র্যাটেজিটা একটু সহজভাবে বুঝে নিই। আমেরিকার টার্গেট লিস্ট। এবার লক্ষ্য কেবল পরমাণু কেন্দ্র নয়। বিশ্লেষকরা বলছেন এবারের সম্ভাব্য মার্কিন হামলা গত বছরের চেয়ে অনেক আলাদা হবে। আগে লক্ষ্য ছিল কেবল পারমাণবিক কেন্দ্র, কিন্তু এবার ট্রাম্প প্রশাসন সরাসরি আইআরজিসি এর মেরুদণ্ড ভেঙে দিতে চায়। পেন্টাগনের সম্ভাব্য টার্গেট লিস্টে যা যা আছে: কমান্ড সেন্টার, আইআরজিসি এর প্রধান কার্যালয় এবং সামরিক নিয়ন্ত্রণ কক্ষ, অর্থনৈতিক পরিকাঠামো,
আইআরজিসির সাথে যুক্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং তেলের খনি। চ্যালেঞ্জ, কিন্তু এখানে একটি বড় সমস্যা আছে। এই দপ্তরগুলোর বেশিরভাগই জনবহুল এলাকায়। যদি সাধারণ ইরানি নাগরিকরা মারা যান, তবে আমেরিকার প্রতি ঘৃণা আরও বাড়বে, যা আদতে ইরানের বর্তমান শাসক গোষ্ঠীর হাতকে শক্ত করবে। তাই পেন্টাগনকে এমন হামলা চালাতে হবে যা হবে ড্রামাটিক কিন্তু নিখুঁত। আমেরিকার মারণাস্ত্র B2 স্টেলথ থেকে টমাহক। এই নিখুঁত হামলার জন্য আমেরিকা কি কি অস্ত্র ব্যবহার করতে পারে? B2 স্টেলথ বম্বার। এটি রাডারের চোখ ফাঁকি দিয়ে ইরানের ভেতরে ঢুকে শক্তিশালী বোমা ফেলতে সক্ষম। টমাহক ক্রুইজ মিসাইল। লোহিত সাগর বা পারস্য উপসাগরে থাকা সাবমেরিন থেকে এই মিসাইলগুলো ছোড়া যায়। এতে আমেরিকার কোনো সৈন্যের জীবনের ঝুঁকি থাকে না, অথচ 1000 মাইল দূর থেকেও নিখুঁত নিশানায় আঘাত করা সম্ভব। JASSM মিসাইল। এটি F-35 যুদ্ধ বিমান থেকে ছোড়া হয়। এর বিশেষত্ব হলো এটি 1000 কিলোমিটার দূর থেকে লক্ষ্যভেদ করতে পারে, ফলে যুদ্ধ বিমানকে ইরানের সীমানার ভেতরেই ঝুঁকতে হবে না। ইরানের পাল্টা চাল। এখন প্রশ্ন হলো, ইরান কি হাত গুটিয়ে বসে থাকবে? একদমই না। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামি নিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমেরিকার রণতরীগুলো এখন আমাদের হাইপারসনিক মিসাইলের সামনে স্রেফ বসে থাকা হাঁসের মতো। ইরানের শক্তি কোথায়? হাইপারসনিক মিসাইল। এই ক্ষেপণাস্ত্রগুলো শব্দের চেয়ে কয়েক গুণ দ্রুত চলে, যা আমেরিকার বর্তমান ডিফেন্স সিস্টেমের পক্ষে ধরা প্রায় অসম্ভব। আঞ্চলিক ঘাঁটি। ইরান হুঁশিয়ারি দিয়েছে যে মধ্যপ্রাচ্যে অবস্থিত প্রতিটি মার্কিন সামরিক ঘাঁটি তাদের ড্রোন আর মিসাইলের আওতার মধ্যে আছে। যদি যুদ্ধ শুরু হয়, তবে তা কেবল ইরানি সীমাবদ্ধ থাকবে না, পুরো পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়বে। হাইব্রিড যুদ্ধ এবং 2026-এর কৌশল। আকরামি নিয়া একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি দাবি করছেন, আমেরিকা ইরানের ওপর কেবল সামরিক নয়, বরং নিষেধাজ্ঞা এবং সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে একটি হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের 2026 সালের জাতীয় নিরাপত্তা কৌশলে পরিষ্কার বলা হয়েছে যে তারা আমেরিকার ঘরের নিরাপত্তাকে অগ্রাধিকার দিলেও ইসরায়েলের সুরক্ষা নিশ্চিত করতে তারা যে কোনো চরম পদক্ষেপ নিতে পিছপা হবে না। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমিতে যুদ্ধের দামামা বাজছে। একদিকে আমেরিকার বিশাল রণতরী, অন্যদিকে ইরানের রহস্যময় ঘোস্ট বোট বা ভুতুড়ে নৌকা। কি ঘটছে সেখানে? কেন বলা হচ্ছে যে আমরা হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি? লোহিত সাগরে মার্কিন রণতরী শক্তি প্রদর্শন নাকি যুদ্ধের প্রস্তুতি? গল্পটা শুরু হয় লোহিত সাগরের শান্ত জলরাশিতে। আমেরিকার একটি শক্তিশালী গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার USS ডেলবার্ট ডি ব্ল্যাক হঠাৎ করে ইসরায়েলের ইলাত শহরের কাছে আকাবা উপসাগরে নোঙর ফেলে। কাগজে কলমে একে পূর্ব পরিকল্পিত সফর বলা হলেও এর টাইমিং বা সময়টা লক্ষ্য করুন। বর্তমানে ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এমন সময়ে আমেরিকার এই বিশাল রণতরীর উপস্থিতি আসলে একটি পরিষ্কার বার্তা। ওয়াশিংটন শান্তভাবে মধ্যপ্রাচ্যে তাদের সামরিক শক্তি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প এখন হোয়াইট হাউসে এবং তিনি স্পষ্ট করে দিয়েছেন যে ইরানের পারমাণবিক স্বপ্ন রুখতে তিনি যে কোনো চরম পদক্ষেপ নিতে পারেন। ইরানের অপ্রতিসম যুদ্ধ এবং জুলফিকার ঘোস্ট বোট। এখন প্রশ্ন হলো, আমেরিকা কি একা শক্তিশালী? ইরানও কিন্তু হাত গুটিয়ে বসেনি। তারা জানে আমেরিকার টেকনোলজির সাথে সামনাসামনি লড়াই করা কঠিন, তাই তারা বেছে নিয়েছে অ্যাজিমেট্রিক ওয়ারফেয়ার বা অপ্রতিসম যুদ্ধ। ইরানের তুরুপের তাস হলো জুলফিকার ক্লাস ঘোস্ট বোট। এটি মাত্র 17 মিটার লম্বা একটি ছোট নৌকা। এর বিশেষত্ব কি? এটি রাডারকে ফাঁকি দিয়ে জলের নিচে আংশিক ডুবে চলতে পারে। এটি ঘন্টায় 40 নট গতিতে ছুটতে পারে। এটিতে দুটি শক্তিশালী টর্পেডো থাকে। ভাবুন তো, একটি বিশাল আমেরিকান রণতরী যার দাম বিলিয়ন ডলার, তাকে যদি একই ঝাঁকে ছোট ছোট দ্রুতগামী নৌকা চারপাশ থেকে ঘিরে ফেলে, একে বলা হয় সোয়ার্ম ট্যাকটিক্স। অনেকটা মৌমাছির মতো আক্রমণ করে এরা বড় বড় জাহাজকে নাজেহাল করে দিতে পারে। এছাড়া ইরান তাদের সেনাবাহিনীতে প্রায় 1000টি কমব্যাট ড্রোন যুক্ত করেছে, অর্থাৎ আকাশ এবং জল দুই দিক থেকেই তারা আমেরিকাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। হরমুজ প্রণালী বিশ্ব অর্থনীতির নাভি। কেন এই ছোট এলাকাটি এত গুরুত্বপূর্ণ? কারণ পৃথিবীর প্রায় 1/5 তেল এই হরমুজ প্রণালী দিয়ে পার হয়। এখানে যদি একবার যুদ্ধ শুরু হয়, তবে সারা বিশ্বে তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে, ভেঙে পড়বে সাপ্লাই চেইন।
ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকান ডিটারেন্স। আমেরিকার বর্তমান প্রশাসনের দাবি তারা আবার তাদের হারানো দাপট ফিরিয়ে আনছে। তাদের বক্তব্য হলো, আফগানিস্তান বা ইউক্রেনে যা হয়েছে তা ট্রাম্পের আমলে সম্ভব হতো না। তারা সম্প্রতি একটি অত্যন্ত গোপন এবং শক্তিশালী সামরিক অভিযান চালিয়েছে যা সারা বিশ্বকে অবাক করে দিয়েছে। আমেরিকার বার্তা পরিষ্কার, যদি ইরান পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করে তবে আমেরিকা সরাসরি হামলা চালাবে। তাহলে শেষ কথা কি? একদিকে আমেরিকার অত্যাধুনিক মিসাইল আর বিমানবাহী জাহাজ, অন্যদিকে ইরানের অদৃশ্য নৌকা আর ড্রোন। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন একটা বারুদের স্তূপের মতো। একটি ছোট ভুল সিদ্ধান্ত পুরো পৃথিবীকে এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। ইরান বলছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কোনো আলোচনা হবে না, আর আমেরিকা বলছে তারা ইরানকে পারমাণবিক শক্তি হতে দেবে না।